আজকে তোমাদের পরিমাপে ত্রিকোণমিতি অনুশীলনী পৃষ্ঠা হচ্ছে 156 পৃষ্ঠা। এই 56 পৃষ্ঠায় প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল 3/4 হলে থিটা কোণের ত্রিকোণমিতি অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমাদের এখানে বলছে যে ত্রিকোণমিতি অনুপাতগুলো নির্ণয় করো। আমরা জানি ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে কয়টি? 6টি। আমরা পূর্বে ক্লাসেই আমি এটা বলেছি। এই 6টি অনুপাতগুলো কি কি সেটা যদি আমরা একটু দেখি যে আসলে এই অনুপাতগুলো কি কি, তাহলে অনুপাতগুলো হচ্ছে sin থিটা বা sin থিটা, থিটা যেটা আছে sin থিটা, তারপরে এখানে জানি আমরা cos থিটা, তারপর হচ্ছে tan থিটা, cot থিটা, তারপর হচ্ছে sec থিটা আর হচ্ছে cosec থিটা। এই 6টি হচ্ছে এখানে ত্রিকোণমিতি অনুপাত। এই ত্রিকোণমিতি অনুপাতগুলো আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তার মধ্যে এখানে একটি অনুপাত দেওয়া আছে cos থিটা ইকুয়াল 3/4। তাহলে আমাদের যে সমকোণী সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনটি মান, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি আর একটা অতিভুজ। এই তিনটি মান যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের এই ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে এখানে দেখো, এখানে cos থিটার ভ্যালুটা যে দেওয়া আছে, cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের cos থিটা সমান, এটা সূত্র। তাহলে এই cos থিটার ভ্যালু যেটা দেওয়া আছে 3/4, এই ভ্যালু থেকে আমরা কি বুঝতে পারছি যে এখানে 3 হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে নাই কি? আমাদের যে ভ্যালুটা নাই সেটা হচ্ছে আমাদের লম্ব। এই লম্বর মানটা যদি আমরা বাইর করতে পারি তাহলে আমরা ইজিলি এই ত্রিকোণমিতি অনুপাতগুলো কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে আসো আমরা দেখি যে এখানে সমাধান যদি করি, সমাধান দেওয়া আছে cos থিটা সমান 3/4। তাহলে দেখো যে থিটা কোণের জন্য cos থিটা বা লিখতে পারো এখানে থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য 3 হচ্ছে এখানে ভূমি। আমরা সূত্র অনুযায়ী এখানে ভূমি আর 4 হচ্ছে এখানে আমাদের অতিভুজ। তাহলে আমাদের কি নাই? এখানে লম্ব নাই। তাহলে এই লম্ব যদি আমরা না পাই তাহলে আমাদের কি দেখব? পিথাগোরাস অনুসারে পাই আমরা কি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা সূত্র জানি। তাহলে এখানে অতিভুজের মান দেওয়া আছে এখানে কত? 4। তাহলে এখানে 4 স্কয়ার ইকুয়াল লম্ব 9। তাহলে এই লম্বটা রেখে দাও। তাহলে লম্ব স্কয়ার, ভূমি হচ্ছে এখানে 3, তার উপরে স্কয়ার। তাহলে অর 4 4 16, এখানে 3 থেকে 9 প্লাস, এদিকে হবে মাইনাস, ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে অর, তাহলে এখানে দেখো যদি আমি এইদিকে নিয়ে আসি লম্ব স্কয়ার সমান, এটাকে যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে 9 7। তাহলে অর লম্ব সমান হচ্ছে √7। তাহলে দেখো আমরা তিনটা মান পাই, এখানে লম্ব, তারপরে এখানে আমরা পাইলাম ভূমি, দেখো এখানে পাচ্ছি লম্ব, এখানে আমাদের ভূমি, এখানে আমাদের অতিভুজ। তাহলে আমাদের ত্রিকোণমিতি অনুপাতগুলো কি? sin থিটা, cos থিটা, tan থিটা, এই মানগুলো যে এখন আমরা বসে দেই, তাহলে দেখো এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে এই সূত্র হচ্ছে কি? দেখো লম্ব বাই অতিভুজ। এই সূত্রগুলো কি করতে হবে? একদম মুখস্থ রাখতে হবে। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, cot থিটা হচ্ছে উল্টোটা, তাহলে ভূমি বাই লম্ব, sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, আবার এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এই জাস্ট মানগুলো যদি আমরা এখানে বসে দেই তাহলে আমাদের অ্যানসারটা কি চলে আসবে। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো যদি এই জায়গায় নির্ণয় করি, দেখো sin থিটা থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা বাই করি √7, তাহলে এখানে √7, অতিভুজ এখানে কি 4। তাহলে আমাদের অ্যানসার একটা পাইলাম। cos থিটা তো আমাদের দেওয়াই আছে, tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব আমাদের
√7, লম্ব আমাদের √7, ভূমি আমাদের কত 3, তাহলে এটা আমাদের ইজিলি সূত্র পাচ্ছি। তারপর cot থিটা, cot থিটাটা হচ্ছে এই tan এর উল্টা, তাহলে 3/√7। তারপর এখানে sec থিটা ইকুয়াল, sec থিটা কার উল্টো, cos এর উল্টো, তাহলে এখানে cos ছিল 3/4, তাহলে এখানে 4/3, আর cosec থিটা সমান হচ্ছে sin এর উল্টো, তার মানে 4 যাবে উপরে, নিচে হবে √7। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে অবশ্যই এই সূত্রটা এখানে মুখস্থ রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।